নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আর চা ঘুম থেকে উঠেই চা নিয়ে বসে পড়েছি। এখানে জানলার ধারে বসে চা খাচ্ছি। আর কি ভালো লাগছে বন্ধুরা, হাওয়া দিচ্ছে। আজ কালকে থেকেই না প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর বেশ মেঘ মেঘ ভাব। আজকে না তাড়াতাড়ি রান্নাটা করে নেব। রান্না করবো কি, ডাঁটা শাক ভাজবো। আর এই মাশরুমটা বের করে রেখেছিলাম, 7টার সময় বের করে রেখেছিলাম। এখন রান্না করব। আগে রান্না করব, তারপরে আজকে বাকি কাজ করব। মাশরুমটা দেখি কেমন। প্যাকেটটা কাটলাম, কেটে দেখে নিই কেমন দিয়েছে। বেশ ভালো দিয়েছে বন্ধুরা, তাই না? দেখেন ফ্রেশ একদম। দেখি, প্রত্যেকটাই দেখছি। এই বাবা, এটা সবথেকে বড় দেখেন বন্ধুরা, এটাই একটু ভিতরে কালো। তাই এটা বেছে দিতে হবে। আর এখানে প্রত্যেকটা ভালো দিয়েছে। এই বড়টাই খালি বাজে দিয়েছে, বাকি প্রত্যেকটা ভালো দিয়েছে। যাই হোক, এখন আর আগে শাক ভাজাটা করে নিই। ওই রসুন, পেঁয়াজ, আর দেখেন উপর থেকে দুটো নিজেদের গাছের কাঁচা লঙ্কা, হ্যাঁ, খাবো। শাকে দেবো একটা, আর একটা মাশরুমে দেবো। রসুনটা একটু থেতো করে নিচ্ছি, শিলটা আর পাতিনি। এইখানেই একটুখানি রসুনটা ঠুকে দিচ্ছি। আর ইয়ে করে নেব, আগে শাক ভাজাটা করে নেব। এই আগে কড়াইটা গরম হয়ে গেছে, একটু শুকনো লঙ্কা দিয়েছি, তেল দিলাম, সর্ষের তেল শেষ হয়ে গেল। এখন আবার প্যাকেট কাটবো, তারপরে ঢালবো, তারপরে দেবো এই লাস্ট এটাতে। আর তেলটা আরেকটু গরম হোক বন্ধুরা, তারপরে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা না যখন দিই একটু হাত দুই হাতে নিয়ে ডলা দিয়ে দিই। হ্যাঁ, ভালোই লাগে, গন্ধটা আর একটু নাকি বেশি হয়। যাই হোক, ভালো করে কালো জিরেটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে তারপরে রসুনটা দেব। রসুনটা থেতো করে রেখেছিলাম, দেখাচ্ছিলাম, ওই রসুনটা দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দেবো, আর ওই যে গাছের দেখেন একটা লঙ্কাকে লম্বা লম্বা করে 4 ফালা করেছি। আর লঙ্কা দেবো না, কেননা একটা লঙ্কাই যথেষ্ট শাকের জন্য। পেঁয়াজটা নরম হয়ে গেছে, একটু এবার এই শাকটা দিয়ে দেবো। আর বন্ধুরা, অন্য শাকের থেকে না এই শাকটা দেখলাম, এটা ডাঁটা শাক তো, দেখলাম একটু মোটা টাইপের। আর বেশ মনে হচ্ছে একটু হতে টাইমও লাগবে। ওই জন্য কী করলাম, নুন দিয়ে হলুদ দিয়ে ঢেকে দেবো। তাহলে তাহলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে পাতাগুলো। আর এই ফাঁকে মাশরুমের সব জোগাড় করে নিই। এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে করব। শুধু আদাটা লাগবে না বন্ধুরা। আর একটা বাটির মধ্যে মশলার মধ্যে জল দিয়েছি বাটির মধ্যে। তারপর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে রেখে দিয়েছি বাটির মধ্যে। তাহলে যখন মানে 5-7 মিনিট হয়ে যাবে যখন, তখন না ওটা বেশ, যখন বাটা মশলাটা যেরকম ঘন হয় ওই টাইপের হয়ে যাবে। তেলটা কেটেছি, দুটো বোতলে ভরেছি। আর এই যে এখন প্যাকেটে যেটুকু আছে এখন দিচ্ছি, লাগলে বোতল থেকে দিয়ে দেবো। আর এখানে দেখেন, এখানে কোনো ফোড়ন দেওয়া লাগবে না, এখানে খালি তেজপাতা দিয়ে দিলাম। আর এবার পেঁয়াজ রসুনগুলো দেবে। পেঁয়াজ রসুন কিন্তু অনেকটা লাগে বন্ধুরা, না তো এগুলোতে টেস্ট হবে না। আর খেতে দারুণ হয়। এই যে এতটা পেঁয়াজ দিচ্ছি না, দেখবেন এইটুকুনি হবে তরকারিটা। আর একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে নরম করে দিলাম ঢেকে ঢেকে। আর যেই হয়ে গেল দেখুন, এবারে মাশরুমটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। আবার এটাকে নাড়বো, ভাজবো। নাড়বো মানে কি, ভেজে ভাজা ভাজা হবে। তারপরে মশলা দেবো, কেননা এটা ভাজা ভাজা না হলে মশলাটা দেওয়া যাবে না। আর টমেটো দেবো, তাহলে ওইটা আবার মানে বাঁধবে দাঁতে। আর দেখেন, মশলাটা করে রেখেছিলাম বাটির মধ্যে জল দিয়ে, কি সুন্দর বেশ ঘন, মনে হচ্ছে না মশলা বেটে দিলাম। ভালো লাগে, এটা ভালোও লাগে তরকারিতে দিতে। আর এখানে দেখেন টমেটোটা দিয়ে দিলাম। আর এটাতে কিন্তু কোনো জল দেবো না বন্ধুরা, পুরো ঢেকে ঢেকে করবে। দেখেন এতটা জিনিস কোনটুক হয়েছে দেখেন, দেখেছেন? এবারে এটাকে আজাড় করে রাখবো। এবারে সব আগে এইদিকে রান্নার দিকে যখন এসছি, চিন্তাধারা করেছি আগে রান্নার এখানটা পরিষ্কার করব। বাসন মাজাও হয়ে গেছে, কড়াইটা মাজা হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে। এটা পরিষ্কার করে নিলাম। মোটর চালাবো, খাওয়ার জল ভরবো। আর কাজ আছে এখনও, ঘরদুয়ার ঝাড় দেওয়া হয়নি, আর ঘর মোছা হয়নি। রান্না করতে করতে টুকটুক করে এদিকে কাজ করেছিলাম, বিছানা টিছানা তুলে নিয়েছিলাম। আর আমার তো আর রোজ মোছার ব্যায়াম, মুছে টুছে নিয়েছিলাম। এবার ঝাড় দিয়ে তারপরে ঘর মুছবো।
ঘর মুছে বন্ধুরা নিচে যাব, নিচে যেয়ে ওই কদিন রাস্তার কাজ হচ্ছে না, মনে হচ্ছে না আমাদের নিচেই 2-3 কিলো বালি পায়ে পায়ে চলে এসছে জুতোর মধ্যে করে করে। ওইগুলোকে ঝাড় দেবো আজকে। আজকে আর জল ঢালবো না, শুধু ঝাড় দিয়ে রেখে দেবো। আর মুছে টুছে তারপর নিচে যাব, তারপরে চান করব, তারপরে পুজো দেবো। আজকে আবার বিকালে একটু ডাক্তারখানায় যাব। ঠিক আছে বন্ধুরা, আজ এইটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।